মধ্যপ্রাচ্যের ন্যাটো বাহিনীর জন্য পোশাক রপ্তানি কাজ হাতে এসেছে কাস্টমসের এই সিএনএফ এজেন্টের। কিন্তু গত 2 সপ্তাহে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার 20টি শিপমেন্টের মধ্যে মাত্র 2টি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠাতে পেরেছেন তিনি। অন এন এভারেজ ধরেন 15 কোটি 20 কোটি শুধু আমারই, এরকম তো শত শত এক্সপোর্টার। এলসি করা বাকি সব শিপমেন্ট এখনো পড়ে আছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে, যার বাজার মূল্য প্রায় 20 কোটি টাকারও বেশি। শুধু ঢাকাতেই নয়, রপ্তানি ব্যাহত হওয়ায় চট্টগ্রাম থেকে পাঠানো প্রায় 100 ট্রাক পণ্য ফেরত আনতে হয়েছে তাকে। টিকি ফুটের একটা এক্সপোর্ট কোয়ান্টিটি ছিল হিউজ, যেটা গত এক সপ্তাহে প্রায় 100 গাড়ি আমি ব্যাক করে নিয়ে আসছি। আমি এক সপ্তাহে যেখানে ধরেন 20টা কনসাইনমেন্ট শিপমেন্ট করি, সেখানে 2টা শিপমেন্ট দিয়েছি। তবে এই চিত্র শুধু একজন ব্যবসায়ীর নয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় এখন স্পষ্ট হয়ে উঠেছে দেশের আমদানি রপ্তানি খাতের অচল অবস্থা। নির্ধারিত সময় পণ্য পাঠানো সম্ভব না হওয়ায় রপ্তানিকারকদের সামনে তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিলের আশঙ্কা, পাশাপাশি গত 2 সপ্তাহে ভাড়া দ্বিগুণ, কোথাও কোথাও প্রায় 3 গুণ পর্যন্ত বেড়েছে। এতে বিরাট ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অনেক কার্গো ফ্লাইটের ট্রানজিট মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে হওয়ায় এর প্রভাব শুধু ওই অঞ্চলের বাজারেই নয়, ইউরোপমুখী রপ্তানিতেও পড়েছে। বিশেষ করে পচনশীল কৃষিপণ্য ও কাঁচামাল নষ্ট হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। এখন তো গোডাউনে অনেক মাল পড়ে আছে, মাল আমরা দিতে পারতেছি না, ফ্লাইটগুলো বন্ধ, এই কারণে এয়ারপোর্টে অনেক মাল জমা হয়ে গেছে। এখন যে ফ্লাইটগুলো মিডল ইস্টে যাচ্ছে আর কি, ওই ফ্লাইটগুলো শুধু মিডল ইস্টের পণ্য নিয়ে যাচ্ছে, কিন্তু ইউরোপ ইউএস এর যে পণ্যগুলো আছে ওই পণ্যগুলো এখন ওদের নিচ্ছেন আর। ব্যবসায়ীরা বলছেন, আগে থেকে এলসি করা কিছু পণ্য সীমিত সংখ্যক চলমান ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হচ্ছে। তবে নির্ধারিত সময়ে গার্মেন্টস পণ্য পৌঁছাতে না পারায় অনেক বিদেশি ক্রেতা ক্রয়াদেশ বাতিলের কথাও জানাচ্ছেন। রপ্তানি খাতের বাজার হয়েছে গার্মেন্টসের শিল্প। মালগুলো আমরা রপ্তানি করতে পারতেছি না, যেখানে রপ্তানি করার কথা, যাদের কাছে বিক্রি করি আমরা, যারা আমাদেরকে এলসি দেয়, তারা মালটা নিচ্ছে না। পরিবহনের কারণে, পরিবহন ব্যয়ের কারণে আমাদের মূল্য বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, বাজার অবশ্যই নষ্ট হচ্ছে। ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী আমদানি রপ্তানি ব্যাহত হওয়ায় গত 2 সপ্তাহেই প্রায় $900 মিলিয়ন রপ্তানি এবং প্রায় $1.2 বিলিয়ন আমদানিতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। গত 7 দিনে আমরা প্রায় 1.2-1.3 বিলিয়ন ডলারের আমদানি পণ্য থেকে আমরা ব্যাহত হচ্ছি, যেগুলোর হাব সাধারণত দুবাই, মধ্যপ্রাচ্যের হয়ে বাংলাদেশে আমদানি হয়। এবং আপনি জানেন রপ্তানির ক্ষেত্রে আমরা প্রায় $900 মিলিয়ন পণ্য রপ্তানি করতে ব্যাহত হয়েছি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে শুধু রেমিটেন্স সেক্টরই নয়, এর বড় একটি প্রভাব পড়ছে দেশের আমদানি ও রপ্তানি বাজারে। এই খাতের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, গুদামে পড়ে থেকে প্রচুর কাঁচামালের পণ্য নষ্ট হচ্ছে, যার মূল্য কোটি কোটি টাকা। এই খাতের সংশ্লিষ্টরা আরও বলছেন, যদি অতি দ্রুত এর সুরাহা না হয় তাহলে ব্যবসায়ীরা অনেকেই পথে বসতে পারেন। শাহরিয়ারজামান পুলক, এখন ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।